ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আপনারা জানেন ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ করে তিনি ভারতে পালিয়ে যান। এরপর থেকেই কিন্তু নানা মহল থেকে আলোচনা শুরু হয় যে যেসব বিতর্কিত রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের যেসব সরকারি বেসরকারি লোক রয়েছেন, তারা আসলে কোথায় ছিলেন, কোথায় আছেন, তাদের অনেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই বিষয়টি মূলত আজকে পরিষ্কার করেছে আইএসপিআর অর্থাৎ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সেখানে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ওই ঘটনার পর মূলত এই ব্যক্তিদের জানমাল এই রক্ষা করার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা, পাশাপাশি তারা যেন বিচার বহির্ভূত হত্যার শিকার না হন, এসব কারণে তারা সেনানিবাসে, বিভিন্ন সেনানিবাসে, সেটি ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সেনানিবাসে মোট ৬২৬ জনকে তারা আশ্রয় দিয়েছিলেন। এই ৬২৬ জনের মধ্যে ইতিমধ্যে ৬১৫ জন এখন বর্তমান পরিস্থিতির পর তাদের সেনানিবাস থেকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে ছেড়ে দেওয়া হয়েছে, তারা হয়তো এখন অন্যান্য জায়গাতে আছেন। তো আইএসপিআর যে বিবৃতিটা দিয়েছে সেই বিবৃতিতে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে ৫ আগস্ট পরিস্থিতির অবনতি হলে মূলত ৬২৬ জন নাগরিককে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে ৬১৫ জনকে সেনানিবাস থেকে ছেড়ে দেওয়া হয়। যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন এবং ৫১ জন বিভিন্ন ব্যক্তির পরিবার পরিজন, অর্থাৎ তাদের সঙ্গে তাদের স্ত্রী বা শিশু সন্তানও ছিলেন। এই মোট ৬২৬ জনকে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় দেন। মূলত আমরা যে বিতর্কের কথাগুলো বারবার শুনে আসছি যে বিশেষ করে পুলিশ কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে কোথায় আছেন তাকে অনেকে খুঁজছিলেন। বিশেষ করে অত্যন্ত আলোচিত পুলিশ কর্মকর্তা, সমালোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের কথা অনেকে বলছিলেন বিপ্লব বিজয়ের কথা, প্রলয় মজুমদার সহ অনেক কর্মকর্তা ছিলেন যারা, বনজ কুমার ছিলেন, আরও বেশ কিছু কর্মকর্তা ছিলেন যারা খুবই বিতর্কিত কর্মকর্তা ছিলেন পুলিশের। তারা আসলে কোথায়, এটা নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছিল। তো এখানে বলা হচ্ছে যে ২৮ জন পুলিশ কর্মকর্তাকে তারা বিভিন্ন সেনাবাহিনী নিবাসে তারা আশ্রয় দিয়েছেন। যদিও আইএসপিআর তার বিবৃতিতে কারো নাম উল্লেখ করেন নাই, তবে অনেকেই হয়তো এখন মনে করতেই পারেন স্বাভাবিকভাবে যাদেরকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, যেসব বিতর্কিত পুলিশ কর্মকর্তা, তারা হয়তো সেনাবাহিনীর আশ্রয় ছিলেন বলে তার অনেকের ধারণা হতে পারে। পাশাপাশি বিভিন্ন রাজনীতিবিদদের মধ্যে বলা হচ্ছে যে যারা বিতর্কিত রাজনীতিবিদ ছিলেন তাদেরকে অনেককেই আমরা এখন আর দেখছি না, বা তারা কি দেশে আছেন কি দেশের বাইরে ছিলেন। এখানেও সেনাবাহিনী পরিষ্কার করেছেন যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিবর্গকে কিন্তু তারা আশ্রয় দিয়েছেন। এখন সেনানিবাস থেকে আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে এই মুহূর্তে ১১ জন অর্থাৎ ৬১৫ জনকে তারা ছেড়ে দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে। এরপরে ১১ জন সেখানে ছিল, তার মধ্যে ৪ জনকে তারা বিভিন্ন সুস্পষ্ট মামলায় তারা অভিযুক্ত থাকার কারণে ৪ জনকে তারা ছেড়ে দিয়েছেন। এখানেও কিন্তু তারা কোনো নাম প্রকাশ করেননি যে কাদের ছেড়ে দিয়েছেন। তবে এই বেশ কিছুদিন ধরেই যে আলোচিত ছিল যে আইসিটি মন্ত্রী অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যিনি এয়ারপোর্ট থেকে আটক হয়েছিলেন, এবং ছাত্রলীগের যিনি সৈকত, ছাত্রলীগ নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, তিনি আটক হয়েছিলেন। এই দুজনের কথা জানা যায় যে তাদেরকে মূলত সেনা হস্তক্ষেপে রাখা হয়েছিল। তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকেও কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরে আরও দুজনকে গ্রেপ্তার দেখানো যায়, তারা ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই পর্যন্ত মনে করা হচ্ছে যে এদের মধ্য থেকে, এই 5 জনের মধ্য থেকে হয়তো 4 জন যারা হয়তো সেনানিবাসে বিভিন্ন জায়গায় আশ্রয়ে ছিলেন, তাদের হয়তো পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এইখানে একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আইএসপিআর থেকে কারো নাম উল্লেখ করে বলা হয়নি যে কাদেরকে তারা ছেড়ে দিয়েছেন, কাদেরকে তারা রেখেছেন, কাদেরকে তারা পুলিশে হস্তান্তর করেছেন, এই বিষয়টা আনা নেই। তবে আইএসপিআর সুস্পষ্টভাবে বলেছেন যে এই মুহূর্তে তাদের কাছে আরও 7 জনকে তারা রেখেছেন, যাদের এখনও বিভিন্ন সেনাবাহিনীতে তারা আশ্রয় দিয়েছেন। আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে বলেছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধ, আইনের শাসন সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। সেখানে তারা সুস্পষ্ট বলেছে গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্যশীল সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। সেখানে তারা বলছেন যে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে
এবং তারা এটিও জানিয়েছেন যে এই বিষয়গুলো যে এই আটক এবং তাদের যাদের আশ্রয় দিয়েছেন, যাদের ছেড়ে দিয়েছেন, সব বিষয়গুলোই তারা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলোকে সময় সময় অভিহিত করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো।